লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বিষ্ণুকে বিনাশ করার জন্য আজ ভগবান কংসকে সামান্য কুবেরের সহায়তা নিতে হচ্ছে। এই নাকি ধনরাজ কুবেরের বাসস্থান? নাম এত বড় আর দ্বার এত ছোট। কুবের মহারাজের জয়। কথায় বলে ধন কুবের, আর প্রবেশদ্বার এরকম কৃপণের মতো। এত ছোট দুয়ার দিয়ে কি করে প্রবেশ করব আমি? কিন্তু লক্ষ্য পূরণ করতে গেলে এটা করতে আমাকে হবে। চক্রধারী, তোমাকে বিনাশ করার জন্য আমি সবকিছু করব, সবকিছু। প্রতিটা অপমানের প্রতিশোধ নেব আমি তোমার থেকে ছলনাকারী। ভালো হয়েছে যে কুবের তার বাসস্থান এরকম নির্জনে একান্তে বানিয়েছে, আমায় কেউ দেখতে পেল না। এই হলো কুবেরের শক্তি। নিজেকে সমস্ত সংসারের ভগবান মনে করা কংসকে কি অবস্থা করেছে। মহারাজ কুবের, কোথায় আপনি? দর্শন দিন। আমি সামনেই আছি। ভগবান কংসের প্রণাম স্বীকার করুন মহারাজ কুবের। সময় নষ্ট না করে জানিয়ে রাখি, আমি আপনার থেকে কিছু চাই। আপনি এমন কোনো নতুন কথা বলছেন না। আমার কাছে যাঁরাই আসেন তাঁরা কিছু পাওয়ার উদ্দেশ্যেই আসেন। কিন্তু হ্যাঁ, হয়তো তাঁরা পান অথবা পান না, এটা তাদের দেবার ক্ষমতার উপর নির্ভর করে। আমি যেটা চাই তার জন্য আমি সবকিছু দিতে পারি। আপনি যা চাইবেন আমি তাই দেব। কি চাই? পুষ্পক বিমান। কোথায় রওনা হবেন? শুক্র গ্রহে। আর আমি আপনার থেকে একটা প্রতিশ্রুতিও চাই। আমি কুবের, প্রতিশ্রুতি দিই না। সুখ, শান্তি, ঐশ্বর্য, সমৃদ্ধি প্রদান করি। পুষ্পক বিমান অবশ্যই পাবেন। আসুন। জানো বাবা, ওই গোয়ালা না? কে গোয়ালা? আরে ওই কানাই, ওকে আমি গোয়ালা বলে ডাকি। ও সবার চিন্তা করে, শুধু আমার চিন্তাই করে না ও। কখনো কখনো ভাবি যে আমিও করব না ওর চিন্তা। মুক্ত হয়ে যাবে তুমি ওর চিন্তা থেকে। চিন্তা করো না, আমি এসে গেছি তো। দামোদর, আরতির সমস্ত প্রস্তুতি হয়ে গেছে তো? হ্যাঁ নন্দরাজ, সব প্রস্তুতি হয়ে গেছে। দেখুন। বৃষভানু, রাধামা কোথায় গেল? আরতির সময় হয়ে এলো, তাকে তো দেখছি না। আমি তো ঠিক জানি না, কিন্তু ওর মা নিশ্চয়ই জানে। কীর্তি, রাধা কোথায়? নিজের সখীদের সঙ্গে হয়তো খেলছে। আপনারা আরতি শুরু করুন, ও চলে আসবে। দাদা, তুমি কি দেখেছো গোপিনীকে? না তো কানাই, আমি তো রাধাকে অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছি না। চলো আরতি করা যাক। মা, গোপিনী তো এখনো এলো না, আর একটু অপেক্ষা করে নি। না কানাই, ভগবানের পূজা অর্চনায় কখনো বিলম্ব করতে নেই। সবকিছু শুভক্ষণ মেনেই করা হয়, তার অন্যথা আমরা কখনো করতে পারি না। হ্যাঁ কানাই, কারোর জন্যই ভগবানকে অপেক্ষা করানো উচিত নয়। আর যেই মুহূর্তে আরতির ধ্বনি রাধামার কানে পৌঁছবে, সে দৌড়ে চলে আসবে। ঠিক আছে বাবা, চল আরতি শুরু করি।
আমাকে এই সম্মান প্রদর্শনের জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ লীলাধর। আমি আপনার লীলার সমর্থক। আমি আপনার সাথেই আছি প্রভু। সংসারে ধর্মের সংস্থাপনার জন্য যখনই আপনার প্রয়োজন হবে আমি আপনাকে সহযোগিতা করব। এবার গোকুলকে কেউ রক্ষা করতে পারবে না, এমনকি ওই কানাইও নয়। তৃণাবর্ত যেভাবে কিছু সময়ের জন্য কালো মেঘ সূর্যকে ঢেকে দেয়, সেভাবে কিছু সময়ের জন্য অধর্ম ধর্মকে ঢাকতে পারে, কিন্তু সর্বদা নয়। জয় সর্বদা ধর্মেরই হয়। কারোর কথা শুনে তুমি এখানে এসে তো পড়েছো, কিন্তু তৃণাবর্ত আমাদের ক্ষতি করা অতটা সহজ নয়। এই কিরকম আওয়াজ? বাবা, আপনি কিছু শুনলেন? না তো মা, আমি তো কিছুই শুনতে পাইনি। তার মানে আমি ভুল শুনেছি। ও বাবা, তাড়াতাড়ি চলুন, আরতি শেষ হতে চলেছে। সরল মেয়ে স্বয়ং ধ্বংসের দূতকে সঙ্গে করে নিয়ে যাবার জন্য উতলা হয়ে উঠেছে। আপনি যেটা চাইতে এসেছেন এইটা সেই অদ্ভুত যান। ঠিকই বলেছেন আপনি, সত্যিই অদ্ভুত। হ্যাঁ, এই বিমানের মতো সংসারে না আর কোনো যান আছে, না ভবিষ্যতে পাওয়া যাবে। 1/4 সময়ের মধ্যে আপনাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবার ক্ষমতা রাখে ভগবান কংস। সম্বোধন ঠিক করেছি তো? নেহাত আবশ্যকতার বন্ধনে বাঁধা পড়ে গেছি, না হলে আজ তোমায় বোঝাতাম সম্বোধনের বাস্তবিক অর্থ। সম্বোধন ঠিকই করেছেন আপনি মহারাজ কুবের। আমার সম্বোধনেও কোনো ত্রুটি হয়নি তো? এই যানের মাধ্যমে শুধু শুক্র গ্রহই নয়, ব্রহ্মাণ্ডের যে কোনো অংশে মুহূর্তের মধ্যেই আপনি পৌঁছে যাবেন। এর গতি এতই তীব্র, গরুড়ের থেকেও তীব্র। এ তো পুরনো কথা। কিছু বললেন? না, বিশেষ কিছু নয়। এখন এই বিমান কি অবস্থায় আছে তা আমাকে পরীক্ষা করে দেখতে হবে ক্রয় করবার পূর্বে। অর্থাৎ ব্যবসায়িক নিয়মের পালন। এর অর্থ অবিশ্বাস, একে অপরের বিশ্বাস অর্জন করার প্রক্রিয়া। আমি রাজি নই। ভগবান কংসকে অবিশ্বাস করছেন? ভগবান কংস বিশ্বাসযোগ্য হতেই পারে, কিন্তু ধন বিশ্বাসযোগ্য নয়। আর যখন ধন আসে তখন ধর্ম চলে যায়। পুষ্পক বিমান সবচেয়ে বড় ধন। এই সময়ে দাঁড়িয়ে ভগবান আমি, ভগবান কংস, আর ভগবান কংসের বানানো ধর্ম সর্বোপরি। তবে দিন ধর্মের পরীক্ষা, তারপরে এই জানের পরীক্ষা। মহারাজ কুবের, আপনার অহংকার আপনার থেকেও ছোট, একটু বড় করুন তাকে। কংস, বলো দেবাদিদেব মহাদেবের জয়! বলো ভোলানাথের জয়! হর হর মহাদেব। কানাই, সবার কাছে নিয়ে যা।
তুমি এখন এলে? আরতি এক্ষুনি শেষ হবে, তাড়াতাড়ি এসো। গোপিনী, এতক্ষণ কোথায় ছিলে? তুমি জানো, আরতির সময় আমি তোমার কথাই ভাবছিলাম। আমি ভাবছিলাম যে... কি ভাবছিলে? যে তোমাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই? ভাবছিলাম তো তাই, কিন্তু ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। কি হলো? কিছু বলো। কোথায় ছিলে তুমি? আমি বনে গিয়েছিলাম। বনে? কেন? আজকে বিশেষ পুজো না, সেই জন্য ফল আর ফুল আনতে গিয়েছিলাম। আর বনেই বাবাকে পেলাম। খুব ক্লান্ত আর ক্ষুধার্ত ছিলেন, সেই জন্য আমি ওনাকে এখানে নিয়ে এসেছি। বাবা, এই নাও আরতি। এখন আরতি হচ্ছে? এরা আমাকে আবার ভস্ম করে দেবে না তো? কি হলো? কি ভাবছো? পূজোর আরতি নাও। সব পাপ, সব অন্যায় এর শিখায় ভস্ম হয়ে যায়। নাও না বাবা, নাও। বেশিক্ষণ তুমি লুকিয়ে থাকতে পারবে না। তোমাকে আমি চিনে ফেলেছি। ভগবান কংসের কথা অনুযায়ী তোমার থেকেই আমাকে সাবধানে থাকতে হবে। পূজোর আরতির বিশেষত্ব তুমি জানো? এটা শুধুমাত্র একটা প্রদীপের শিখা নয়, এটা আমাদের আস্থা আর প্রকৃত ভক্তির প্রতীক, যা বড় বড় ঝড় এলেও নিভে যায় না বাবা। ও ঝড়ের কথা বলার অর্থ কি? ও আবার আমাকে... কানাই, এবার চল, পুজো আরতি শেষ হয়ে গেছে, এবার তোর অভিনন্দন সমারোহের আয়োজন করতে হবে। ঠিক আছে দাদা। নাও দামোদর কাকা। এসো। কিছু বিশেষত্ব তো আছে এর মধ্যে। এই সেই বালক নয় তো যার কথা ভগবান কংস আমাকে বলেছিলেন? এই বালকই যদি দেবকীর অষ্টম সন্তান হয়, আমার থেকে বাঁচতে পারবে না। তৃণাবর্ত নাম আমার, শুষ্ক তৃণের মতো ওকে আমি ফুৎকারে উড়িয়ে দেব। অবশেষে সেই শুভ দিন আসতে চলেছে মহারাজ, যখন আমি আপনার কপালে বিষ্ণুর রক্তের বিজয় তিলক দেখব। মহারাজ, আপনি এখানকার চিন্তা আমার উপর ছেড়ে দিন। যার কাছে তোমার মতো বুদ্ধিমতী শুভাকাঙ্ক্ষী আছে, তার কিসের চিন্তা? আমার ব্যাকুলতা তো ওই বৈকুণ্ঠে বসে থাকা বিষ্ণুকে বিনাশ করে দেবার জন্য। আমার পুরো বিশ্বাস আছে শুক্রাচার্যের সাথে আপনার এই সাক্ষাৎ আমাদের মনোকামনা অবশ্যই পূর্ণ করবে। অবশ্যই পূর্ণ করবে। যুদ্ধনীতি অনুসারে শত্রুর শত্রু আমার মিত্র হবে। কিন্তু যাই বলো, ওই বিষ্ণু ভক্ত নারদ, যার নাট্যশালায় থাকা উচিত ছিল, সে কিন্তু ভগবান কংসের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে দিয়েছে। ভগবান কংসের আশীর্বাদের ভাগীদার হয়েছে সে। ত্রিলোকের অধিপতি হওয়ার পরে আমি তাকে আমার পরম ভক্তের পদ দেব। এত কিছুর পরেও তাকে পরম ভক্তের পদ দেবেন? হ্যাঁ, কেন নয়? সংসারে ঘুরে ঘুরে খঞ্জনিয়ার একতারা বাজিয়ে বাজিয়ে ভগবান কংসের গুণগান গেয়ে বেড়াবে সারাক্ষণ। কিন্তু ও আমাদের বিশ্বস্ত নয়। বিশ্বস্ত বানাতে ভগবান কংস জানে কেশনি। নিঃসন্দেহে। মহারাজ, যতক্ষণ আপনি ওখানে শুক্রাচার্যের সাথে বিষ্ণুকে পরাস্ত করার পরিকল্পনা করবেন, ততক্ষণ এখানে বিষ্ণুর ওই অংশের ধ্বংস হয়ে যাবে। আর সেই কাজে তোমাকে সাহায্য করবে আমার অনুচর তৃণাবর্ত। গোকুলের বিনাশ যাতে নির্বিঘ্নে হয় সে খেয়াল আমি রাখব। এইবার এই যুদ্ধের অন্ত করব আমি। আমার আধিপত্যকে পুনরায় প্রতিষ্ঠিত আর আমার স্বপ্নকে আমি সত্যি করবই কেশনি। আপনার বিজয় নিশ্চিত মহারাজ। ও চক্রধারী, আসছি আমি। ভেবে রাখো তুমি কি বরদান চাইবে আমার থেকে। তবে ভগবান কংসের বিচার ব্যবস্থা বিচার করে দিয়েছে তোমার।
যদি তুমি আমার ভক্তি স্বীকার করে নাও তাহলে জীবন, আর যদি অস্বীকার করো মৃত্যু। আমার কানাই যেন জীবনের সব ক্ষেত্রে সফল হয়। সরলা কাকি, আসুন, আমার কানাইকে আশীর্বাদ করুন। মা, তুমি কেন আমাকে আশীর্বাদ করছো না? কারণ সরলা কাকি এখানে সব থেকে বড়, আর বড়দের আশীর্বাদ নিলে কুদৃষ্টি দূর হয়ে যায়, বুঝলি? আসুন কাকি। কোথায় আমার কানাই? কোথায়? আমি তো একেবারে দেখতেই পাই না। এই তো আমি এখানে। কারোর যেন কুনজর না লাগে আমার কানাইয়ের উপরে, আর কারোর যদি কুনজর পড়েও থাকে তাহলে তা কেটে যাবে। যতদিন গুরুজনদের আশীর্বাদ আমার সাথে আছে, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। শোনো শোনো শোনো, সবাই রাধার কথা শোনো। ছোট প্রধানের অভিনন্দনের উৎসব শেষ হয়ে গেছে। হয়ে গেছে তো? তাহলে এই শুভক্ষণে নৃত্য গীতের আয়োজন হওয়া উচিত, তাই কি না? তাহলে এসো এখন আমরা সবাই মিলে শুরু করি। বাবা, তোমারও ইচ্ছে করছে? কিসের ইচ্ছে? আমাদের সাথে নাচ গান করার। চলো, লজ্জা কিসে? জানো, সঠিক কাজের জন্য কোনো সময় অশুভ নয়, আর কোনো কুকর্ম করবার জন্য কোনো সময় সঠিক নয়। বাবা, তোমার এ কথা বলবার অর্থ কি? তুমি যতই এখানে একা চুপচাপ দাঁড়িয়ে থাকো, মন তো তোমার ওখানে। সবাই যেখানে নাচছে, তোমাকে দেখে আমার মনে হচ্ছে যে তোমার মন খুবই ব্যাকুল হয়ে উঠেছে নাচার জন্য, তাই না বাবা? আমার কেন নাচতে ইচ্ছে করবে? যাতে ধরিত্রী কেঁপে যায়, যাতে সবাই বুঝতে পারে যে সংসারে তোমার মতো নর্তক না ছিল, না আছে, না থাকবে। তুমি এটাই ভাবছো না দাঁড়িয়ে? তাহলে দাঁড়িয়ে আছো কেন? চলো না, চলো। কারণ শান্তির গর্ভেই প্রলয়ের জন্ম নির্বোধ বালক। শান্তি যত গভীর হয়, প্রলয় ততই ভয়ঙ্কর হয়ে ওঠে। তুমি কি ভাবছো? এখানে আর দাঁড়িয়ে থেকো না। আমি তো কিছুই ভাবছি না, শুধু তোমাকে বিনাশ করবার ইচ্ছেই প্রবল হয়ে উঠছে। আর কিচ্ছু ভেবো না। এসো এসো, আমরা একসাথে নাচ করি। আমার নৃত্যে যে প্রলয়ঙ্কর ঝড় উঠবে, তাতে শুধু তুমি কেন, তোমার এই গোকুলের কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না।
আমি সংকট, আমি প্রলয়, আমি তৃণাবর্ত। এবার আমার থেকে বাঁচা তোমাদের পক্ষে অসম্ভব। কানাই কানাই গোকুলবাসীরা তৈরি হয়ে নাও, তৈরি হয়ে নাও তোমাদের বিনাশের জন্য, নিজেদের বিনাশ দেখবার জন্য। তোমরা সবাই থামো, কিচ্ছু হবে না তোমাদের। ঝড় উঠেছে, আবার শান্ত হয়ে যাবে, কিচ্ছু হবে না, দাঁড়াও তোমরা। বিশাল ঝড়! বিশাল ঝড়! বাঁচাও!